নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। শ্রীরামপুর স্টেশন, শ্রীরামপুর থেকে আমরা যাব আজকে আরেকটা নতুন জায়গায়, অন্নপূর্ণা পুজো। আর সেই অন্নপূর্ণা পুজো উপলক্ষে শ্রীরামপুরের একমাত্র অন্নপূর্ণা মন্দির, অন্নপূর্ণা গলি নামে পরিচিত। অনেকেই জানেন, অনেকেই গেছেন, তবু যারা জাননি তাদের জন্য এই শ্রীরামপুর থেকে এবার আমরা টোটো ধরে যাচ্ছি। আজ অন্নপূর্ণা পুজো, আমরা এখন চলেছি অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে। বেশ কয়েক বছর ধরেই যাচ্ছি। এখন সকাল প্রায় 10:30। মায়ের পুজো শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এটি শ্রীরামপুরের অনেক প্রাচীন মন্দির। আমি আমার আগের বছরের ব্লগে দেখিয়েছিলাম, আজকে আরও একবার দেখানোর চেষ্টা করব। এখন আমরা চললাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে। বটতলা থেকে এগিয়ে এলে এই যে প্যান্টালুন্স দেখছেন, বটতলা থেকে বাঁ হাতে এসে এই প্যান্টালুন্স, আর এই প্যান্টালুন্সের এইখানেই এই গলিতেই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। গত বছর আমি এখানে এসেছিলাম, এবারেও তার ব্যতিক্রম হয়নি। আমি আর মৌ দুজনে মিলে এলাম এখানে পুজো দিতে। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ধর্মতলা। তাহলে আপনাদের বোঝানোর সুবিধের জন্য আরেকবার বলছি, এদিকে ধর্মতলা, এই অন্নপূর্ণার গলি, এই প্যান্টালুন্স, আর ওই যে ওদিকে বটতলা। যদি আপনারা আসতে চান আসতে পারেন। এই অন্নপূর্ণা মন্দির 1967 সালে স্থাপিত হয়েছে। পাথরের মূর্তি, শিব দুর্গার মূর্তি। এখানে আপনারা এসে পুজো দিতে পারেন। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এসে পৌঁছেছি অন্নপূর্ণা মন্দিরে। মন্দির প্রাঙ্গণে এবার প্রবেশ করছি। মন্দিরের ভেতর পুজো দেওয়ার লাইন পড়ে গেছে। সকাল থেকেই শুরু হয়ে গেছে মঙ্গল আরতি। এই দেখুন, দেবাদিদেব বাবা মহাদেব আর রয়েছেন দেবী অন্নপূর্ণা। অন্নপূর্ণা বলতে গেলেই সেই রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যের কথা মনে পড়ে যায়। আমি শ্রী শ্রী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে দেবীর পূজা হয়ে থাকে। তিনি সেই ঈশ্বরী পাটনিকে বলেছিলেন এই কথা। আর দেবী অন্নপূর্ণার কাছে আমাদের সকলেরই প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাই আজকে যখন সবাই পুজো দিচ্ছেন, সেই পুজো দেওয়ার সময় একটা লাইন আছে, ভিক্ষা দেওয়ার লাইন। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের ঝুলিতে দেবী অন্নপূর্ণা যেমন অন্নপূর্ণ করে দিয়েছিলেন, তেমনি মানুষ, আমাদের বাড়ির সব মায়েরা, বোনেরা, দিদিরা, তারা সকলেই আর কি এইভাবে তাদের বিশ্বাস অনুযায়ী, তাদের সামর্থ্য অনুযায়ী সেই ভিক্ষা দিয়ে থাকেন। ওই দেখুন লাইন পড়ে গেছে, একের পর এক ভক্তের দল ভিক্ষা দিচ্ছেন। পুজো চলছে, পুরোহিত মশাই সমস্ত ব্যাপারটা অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। তারই মাঝে মাঝে চলছে অঞ্জলি দেওয়া। আর সমস্ত পরিবেশটা জুড়ে একটা সুন্দর পবিত্রতা বিরাজ করছে। পুজো চলছে জোর কদমে, আর একের পর এক ভক্তের দল এসে উপস্থিত হচ্ছেন। যত সময় যাচ্ছে ততই ভিড় বাড়ছে। ফুলে, মালায়, ফলে, মিষ্টান্নে সমস্ত বেদি ভরে উঠেছে। সকলেরই একটাই নিবেদন তাঁর কাছে, সেই পরম করুণাময়ের কাছে, সেই মা অন্নপূর্ণার কাছে, দেবাদিদেব বাবা মহাদেবের কাছে, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সকলের মঙ্গল করো, সকলে ভালো থাকুক, সকলে অন্নে প্রতিপালিত হোক, সকলের মধ্যে সুখ সমৃদ্ধি বিরাজ করুক। কত মানুষ তার কত মানত, কত বাসনা নিয়ে দেবীর কাছে এসেছেন, তাদের ভক্তির অর্ঘ্য নিবেদন করছেন। আর একের পর এক সেই অর্ঘ্যের মূল্য, অর্ঘ্যের মালা দেবীর এবং দেবতার বিগ্রহে স্থাপন করা হচ্ছে, পরিয়ে দেওয়া হচ্ছে। সারাক্ষণ ধরেই চলছে অত্যন্ত ব্যস্ততা, এবং তার সঙ্গে একটা বেশ ভালো লাগা অনুভূতি। এই মন্দির চত্বরে এসে মনটা সত্যি খুব ভালো লাগে। আমি গত বছরেও এসেছিলাম,
মাঝে মাঝে এখানে আসা হয়, তবে উৎসবের দিনে তা একটা অন্যরকম চেহারা নেয়। আজ সকাল থেকেই প্রচণ্ড গরম, রোদের তাপে যেন একেবারে মাটিতে পা পড়ছে না এমন অবস্থা, আর একটা প্রচণ্ড গরমের ওয়েভ চলছে। তারই মধ্যে আমরা টোটোয় করে তো গিয়ে ওখানে পৌঁছলাম, কিন্তু এইখানে এসে সমস্ত কষ্ট, সমস্ত শরীরের যাবতীয় ক্লান্তি সব যেন ভুলে গেলাম। এত সুন্দর লাগছিল এদের এই ব্যবস্থাপনা, এই মন্দিরের মাহাত্ম্য। যাই বলুন না কেন, আমি একটু ঈশ্বর বিশ্বাসী বেশি, হয়তো আমার সাথে অনেকের মতের মিল নাও হতে পারে, কিন্তু তবুও আমার ভালো লাগাটাই আমি আমার চ্যানেলের বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। ও বলে রাখি, আমার চ্যানেলের নাম মেক পিওনে দেশে ইন্দ্রজিৎ, আমি ইন্দ্রজিৎ। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলটার সাথে থাকলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাবো আপনাদের থেকে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমার বাড়ির গৃহিণী মানে মৌ, ও এইমাত্র ভিক্ষা দিল এবং তারপর ঠাকুরকে প্রণাম করে ভিক্ষার ঝুলি থেকে কিছু অন্ন সংগ্রহ করে নিয়ে এলো। এটাই প্রচলিত বিশ্বাস, বা যাই হোক না কেন, এটা আমি অত কিছু বলতে পারবো না, আমার জানা নেই। মন্দিরের বিভিন্ন অংশে এই যে আগের মূর্তি, তারপর এই মন্দিরের প্রতিষ্ঠাতা যারা, তাদের ছবি, এবং এখানকার প্রাচীন কালের যে পুরনো পুরোহিতবর্গ যারা পুজো করতেন তাদের ছবিও রয়েছে। আর মন্দিরের মধ্যে অনাড়ম্বর ব্যাপারটা থাকলেও কিন্তু পরিপাটি ব্যাপারটা কিন্তু আছে। হয়তো চোখ ঝলসানো জৌলুস নেই, কিন্তু নৈপুণ্য, একটা প্রাণের ছোঁয়া। দেখুন ওই আলপনাটা কি অসাধারণ না? ভীষণ ভালো লাগে। পুজোর জায়গায় আলপনা একটা আলাদা মাত্রা এনে যায়। ওই যে ছেলেটি, ও বসে চণ্ডীপাঠ করছে, আর এই দেখুন ভক্তের দল আসছে, পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে। এদিকে তো মাতা দুর্গে দেবয়ে নমো নমঃ। এই যে ছেলেটি চণ্ডীপাঠ করছে তার পাশে ওই অন্ন সাজানো রয়েছে। আমি আগের বারে দেখেছিলাম অন্নকূট উৎসব, হয়তো এবারে আগে এসে পড়েছি বলে সেই জন্য হয়তো এটা দেখতে পেলাম না, হয়তো পরে হবে, আমার জানা নেই ঠিক। আর কাউকে জিজ্ঞেসও করতে পারলাম না, কারণ প্রত্যেক পুরোহিত মশাই দেখছি খুব ব্যস্ত এবং একের পর এক তারা ভিড় সামলাচ্ছেন, পুজো সামলাচ্ছেন, তাই আর প্রশ্নটা করতে পারলাম না। তবে অন্নকূট উৎসব অবশ্যই নিশ্চয়ই হয়েছে, সেটার ছবি এবারে দেখাতে পারলাম না আপনাদের। গতবারের আমার ব্লগেতে কিন্তু আছে, যদি ইচ্ছে হয় আপনারা দেখে নিতে পারেন। আমি ইন্দ্রজিৎ, আমার চ্যানেলের নাম মেক পিওনে দেশে ইন্দ্রজিৎ। আপনারা কিন্তু আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন একটা ব্লগে। হ্যাঁ, আপনাদের আমি বলেছি কেদারনাথ নিয়ে আমি একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করছি, এখনও সেটা করা হয়নি বলে আমি সেটা এখনও তুলে ধরতে পারলাম না। যাই হোক, খুব তাড়াতাড়ি এসে যাবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অপেক্ষা করে থাকবেন আমার নতুন কোনো
ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট ইনফরমেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।